আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহ। প্রকৃত সফলতা তখনই আসে যখন প্রত্যেক কাজ ধারাবাহিকভাবে করা হয়, নিয়মিত করা হয়। রমজান হচ্ছে আমাদের আমলের ধারাবাহিকতার এক প্রশিক্ষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন, তোমরা আল্লাহর ইবাদত করতে থাকো যতক্ষণ না পর্যন্ত তোমাদের মৃত্যু আসে। ইবাদত নির্দিষ্ট কোনো সময়ের জন্য নয়, নির্দিষ্ট কোনো দিনের জন্য নয়। আমি আমার রমজানকে এমনভাবে অতিবাহিত করব, যেই আমল, যেই ইবাদত আমার ধারাবাহিকতা থাকে, নিয়মিত থাকে। আমি আবেগে আপ্লুত হয়ে রমজানে কিংবা রমজানের মধ্যে এমন আমল করে ফেললাম, কিন্তু রমজানের পর আমার কোনো ফরজের গুরুত্ব থাকলো না, সুন্নতের গুরুত্ব থাকলো না। তাহলে ইবাদতের যে স্বাদ, ইবাদতের যে মিষ্টতা সেটা নষ্ট হয়ে যায়। আমি আমার রমজানকে এমনভাবে কাটাবো, এমনভাবে ইবাদতের অভ্যাস গড়ে নিব, এমনভাবে নিয়মিত করে যাব, যেটা আমার আজীবনের জন্য সফল কাম বয়ে আনে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ইবাদত সবচেয়ে পছন্দনীয় যেই আমলটা নিয়মিত করা হয়, সেটা যদিও অল্প হয়। তাই আমি আমার আমলকে নিয়মিত করব, অল্প হলেও এটা আমি ধারাবাহিকতা রেখে যাব। আজকে অনেক বেশি করলাম, অনেক বেশি নামাজ পড়লাম, কিন্তু আগামীকাল একবারেই পড়লাম না, এরকম যেন না হয়। আবার আজকে আমি তেলাওয়াত করলাম, আগামীকাল করলাম না, আজকে আমি জিকির করলাম, পরবর্তীতে দিন আর করলাম না, এরকম যেন না হয়। তাই আমি আমার রমজানকে এমনভাবে কাটাবো যে আমার রমজানের প্রভাব যেন আমার বাকি জীবন থেকে যায় ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।